হাই বন্ধুরা, তোমাদের গার্লফ্রেন্ড সব সরি 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 তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো বন্ধুরা, ম্যাথ এমনই একটি সাবজেক্ট যেখানে আমাদের 2 থেকে 3টি ম্যাথ করতে না করতেই বোর ফিল চলে আসে। তো সেই বোর ফিল কাটানোর জন্য ভিডিওতে যদি আমি মাঝে মধ্যে ভুলভাল বকে দিই বন্ধুরা, তো তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও, এবং তার জন্য তোমাদের কাছ থেকে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আমার প্রতিটি ভিডিওতে এবং এই ভিডিওতেও তোমাদের বোর ফিল যাতে চলে না আসে, তার জন্য যদি আমি মাঝে মধ্যে ভুলভাল কিছু বকে দিই, তার জন্য তোমাদের কাছ থেকে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা, পারলে ক্ষমা করে দিও। তো এরপর চলো আমরা টপিকে ফিরে আসা যাক। যেমনটা আমাদের সহযোগিতা ব্যাচে ক্লাস চলছে, আমাদের চলবে, এবং এই সহযোগিতা ব্যাচের আজকের আমরা এই ভিডিওতে নৌকা ও স্রোত অর্থাৎ ইংরেজিতে যদি বলি বোট এন্ড স্ট্রিমের আমরা পার্ট 1 অর্থাৎ প্রথম ভিডিও নিয়ে আলোচনা করব। তো তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমাদের নিশ্চয়ই উপকার হবে। কারণ দেখো, বোট এন্ড স্ট্রিম থেকে আমাদের পশ্চিমবঙ্গে যত রকমের পরীক্ষা আছে, একটি প্রশ্ন আসে এখান থেকে কোনো করলে আমাদের বাদ যায় না পশ্চিমবঙ্গের পরীক্ষায়। যদিও আমাদের এসএসসির পরীক্ষায় কোনো শিফটে চলে আসে এবং কোনো শিফটে চলে না আসে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষায় নৌকা ও স্রোত থেকে একটি প্রশ্ন আসে। তাই তোমাদের এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো, তোমাদের বিফলে যাবে না, নিশ্চয়ই তোমাদের উপকার হবে। তো চলো আর কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, সরাসরি প্রশ্নে যাওয়ার আগে আমাদের প্রথম বেসিক কনসেপ্ট তৈরি করে নিতে হবে, যেহেতু এটা আমাদের নৌকা ও স্রোতের প্রথম ভিডিও। তাই তো দেখো, আমি যে এই চারটি তোমাদের লিখে রেখেছি, এইগুলো তোমরা যদি ভালোভাবে বুঝে নাও, তাহলে তোমাদেরকে আর কিছু মনে রাখার প্রয়োজন হবে না। তো দেখো, আমাদের 1 নম্বরে কি রয়েছে না, স্থির জলে নৌকার গতিবেগ। অর্থাৎ মনে করো কোনো বদ্ধ পুকুর বা বদ্ধ জলাশয়ের মধ্যে যদি আমাদের নৌকার গতিবেগ বলা থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের হবে স্থির জল, অর্থাৎ আমাদের জলটি স্থির থাকবে। যেহেতু আমাদের বলেছি নৌকার গতিবেগ, তো সেই ক্ষেত্রে আমরা এই ভিডিওগুলোতে আমাদের নৌকা এবং স্রোতের যতগুলো ভিডিও হবে, সেই ক্ষেত্রে আমরা নৌকার গতিবেগকে ধরবো, অর্থাৎ বি ধরবো। কারণ দেখো, আমাদের নৌকার ইংরেজি হচ্ছে বোট, অর্থাৎ বি এর বোটের যদি আমরা প্রথম অক্ষর দেখি, তাহলে আমাদের কি হয়ে যাবে বন্ধুরা, বি। তো আমরা যখনই স্থির জলে নৌকার গতিবেগ পেয়ে থাকবো, তখন আমাদের বি দ্বারা ডিনোট করব। এটা তোমাদেরকে প্রথম পয়েন্ট মনে রাখতে হবে। এরপর বলা রয়েছে দেখো 2 নম্বর পয়েন্টে স্রোতের গতিবেগ। অর্থাৎ স্রোত বলতে বন্ধুরা এখানে বোঝায় যে মনে করো নদী এদিক থেকে এদিকে বয়ে যাচ্ছে, এটাই আমাদের স্রোতের গতিবেগ ধরা হয়। মনে করো আমরা ছোটবেলায় আমাদের যখন মনে করো বাড়িতে বাইরে কুলিতে আমাদের বৃষ্টি চলে আসে, তখন আমরা কি করে থাকি, ছোট সময় নৌকা করে দিয়ে আমরা সেখানে নৌকাটা ভাসিয়ে দিতাম। কিন্তু সেক্ষেত্রে কি আমাদের নৌকার গতিবেগ থাকতো না, শুধু আমাদের কি থাকতো না, জলের গতিবেগ থাকতো। সেক্ষেত্রে এই উদাহরণটা পারফেক্ট আমাদের উদাহরণ। এক্ষেত্রে আমাদের অর্থাৎ যে আমাদের কুলিতে বয়ে জল চলে যায়, সেটা আমাদের স্রোতের বেগ হয়, কখনোই আমাদের নৌকার গতিবেগ থাকে না। তো দেখো, এক্ষেত্রে স্রোতের গতিবেগ অর্থাৎ যদি এক্ষেত্রে আমরা ধরি রিভার, অর্থাৎ আমাদের নদীর গতিবেগ, এটা তার জন্য আমি স্রোতের গতিবেগকে আর দ্বারা ডিনোট করব, যেহেতু আর ফর রিভার। এরপর চলে আসা যাক স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ। তো দেখো, স্রোতের অনুকূলে অর্থাৎ এরপর যদি আমাদের নৌকার গতিবেগও থাকবে, প্লাস আমাদের দেখো স্রোতের অনুকূলে অর্থাৎ আমাদের স্রোতেরও গতিবেগ থাকবে। তো একটি যদি আমি উদাহরণ নিই তোমাদের কাছ থেকে, মনে করো আমাদের নৌকার গতিবেগ 10 কিমি পার আওয়ার, এবং সেই ক্ষেত্রে আমাদের স্রোতের গতিবেগ 2 কিমি পার আওয়ার। এরপর আমি যদি বলি যে দুটি মিলে আমাদের নৌকা এবং স্রোত মিলে আমাদের 1 ঘন্টায় কত যাবে, যদি মনে করো স্থির জল থাকতো, তাহলে নিশ্চয়ই আমাদের 10 কিমি যেতে পারতো নৌকাটি শুধুমাত্র। কিন্তু এক্ষেত্রে আমাদের স্রোতের বেগও থাকছে 2 কিমি, তাহলে আমাদের টোটাল 1 ঘন্টায় যাবে 12 কিমি, 10 প্লাস 2 কিমি আমাদের অর্থাৎ 12 কিমি পার আওয়ার যাবে। অর্থাৎ আমি এক্ষেত্রে বলা আমার উদ্দেশ্য হচ্ছে যে স্রোতের অনুকূলে নৌকার বেগ কি হবে না, বোট অর্থাৎ আমাদের নৌকারও গতিবেগ থাকবে এবং রিভারেরও গতিবেগ থাকবে, এবং দুটি আমাদের যোগ হয়ে যাবে। এরপর স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ এর ঠিক বিপরীত কন্ডিশন হবে, যেহেতু আমাদের এদিক থেকে নৌকা যাবে এবং এদিক থেকে আমাদের স্রোত চলে আসবে, তাহলে নিশ্চয়ই আমাদের মনে করো 1 ঘন্টায় যদি 10 কিমি এদিক থেকে নৌকাটি
যেত, কিন্তু আমাদের এদিক থেকে স্রোত চলে আসছে 2 কিমি, তাহলে নিশ্চয়ই আমাদের 1 ঘন্টায় 10 কিমি যাচ্ছে, কিন্তু স্রোতে আমাদের 2 কিমি ফিরিয়ে নিয়ে আসছে, তাহলে আমাদের টোটাল হয়ে যাবে 8 কিমি। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের যতটা মনে করো নৌকাটি যাবে তার থেকে আমাদের যে রিভার অর্থাৎ যে স্রোতের গতিবেগ, যদি বলি নদীর গতিবেগ, সে আমাদের কি করে দেবে, আমাদের গতিবেগ অর্থাৎ গতিবেগটা ধরো চাই দূরত্বটা ধরো তোমরা বিয়োগ করে দেবে, অর্থাৎ বি মাইনাস আর আমাদের হয়ে যাবে। এগুলো তোমাদেরকে যখনই আমি প্রশ্নগুলো আসবে তোমাদের করানোর সময় তখন এগুলো দ্বারা আমরা ডিনোট করব, কারণ বারবার যদি আমরা স্রোতের অনুকূল প্রতিকূল লিখি বন্ধুরা আমাদের কত সময় যাবে তোমরা নিজেরাই ভাবতে পারছো। পরীক্ষায় কি এই স্রোতের অনুকূল লিখতেও কিছু টাইম হলো আমাদের যাবেই যাবে, তার জন্য আমরা শর্ট ফর্মে লিখে রাখবো যে নৌকার গতিবেগ অর্থাৎ বি এবং স্রোতের গতিবেগ অর্থাৎ আর, যদি বলি অনুকূলে তাহলে বি প্লাস আর এবং প্রতিকূলে হলে আমাদের বি মাইনাস আর। এরপর আর দুটি সূত্র তোমাদেরকে জানতে হয় যে স্থির জলে নৌকার গতিবেগ, এটা আমরা আরেকটি সূত্র পাই, সেটি হচ্ছে স্রোতের অনুকূলে প্লাস প্রতিকূলে ডিভাইডেড বাই 2। এটা আমাদের কি করে আসে দেখো, এই বিকে যদি আমি একটু সাজিয়ে লিখি তো কি লিখতে পারি, আমরা লিখতে পারি দেখো বন্ধুরা, এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি বি প্লাস আর প্লাস বি মাইনাস আর ডিভাইডেড বাই 2। আসলে এটা আমি বি এ লিখেছি কিনা বলো তো তোমরা নিজেরাই, দেখো আমাদের আর আর কি হবে কেটে যাবে এবং বি প্লাস বি আমাদের কত হয়ে যাবে দেখো 2b, আর আমাদের নিচে রয়েছে 2, এই 2 আমাদের এই 2 কেটে গেল, তাহলে আমাদের পড়ে থাকছে কি বি, কিন্তু আমি বিকে একটু কি করলাম না সাজিয়ে লিখে দিলাম। তো দেখো এই আমাদের বি প্লাস আর আমরা এখান থেকে কি পেয়েছি, বি প্লাস আর আমাদের স্রোতের অনুকূলের নৌকার গতিবেগ, অর্থাৎ এটা আমাদের অনুকূলের গতিবেগ হচ্ছে প্লাস, দেখো এক্ষেত্রে আমাদের কি রয়েছে প্লাস। এরপর বি মাইনাস আর দেখো এখান থেকে কি পাচ্ছি না প্রতিকূলে গতিবেগ পাচ্ছি, তাহলে এটা আমাদের কত হয়ে যাবে না প্রতিকূলে গতিবেগ হয়ে যাবে, অর্থাৎ স্রোতের অনুকূলে প্লাস প্রতিকূলে ডিভাইডেড বাই 2 যদি করি, অর্থাৎ অনুকূলে আর প্রতিকূলের যদি আমরা গড় বের করে নিই তাহলে আমরা স্থির জলে নৌকার গতিবেগ পেয়ে যাই। একইভাবে যদি আমরা স্রোতের গতিবেগ বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে এইখানে আমাদের বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ ডিভাইডেড বাই 2। দেখো এক্ষেত্রে আমরা বিকে সাজিয়েছিলাম, এক্ষেত্রে আমরা আরকে সাজিয়ে লিখতে পারি কিভাবে, দেখো বি প্লাস আর, এক্ষেত্রে আমরা এখানে মাইনাস লিখে নেব, তাহলে আমাদের হয়ে যাবে মাইনাস বি এখান থেকে প্লাস আর হয়ে যাবে। এরপর আমরা নিচে 2, দেখো বি বি কেটে যাবে, এরপর 2 আর হয়ে যাবে আগের মতো সেম একইভাবে, আর আমি করে দেখাচ্ছি না যেহেতু আমাদের জায়গাও নেই। এটা আমাদের প্রথম বেসিক কনসেপ্ট, এগুলো আমাদের জানতেই হয়। এরপর তোমরা যদি মনে করো কেউ এতটা বোকা নয় যে এগুলো জানে না, সবাই জানে, কিন্তু আমি এটা দেখানোর তোমাদেরকে উদ্দেশ্যটা কি হচ্ছে যে স্রোতের অনুকূল বা প্রতিকূল না লিখে আমরা কি লিখতে পারি বি আর বি প্লাস আর এইসব কিছু লিখবো শর্ট করার জন্য। তো চলো এরপর আর দেরি না করে সরাসরি আমরা প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নে কি বলেছে দেখো বন্ধুরা ভালো করে, স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা, স্রোতের অনুকূলে 56 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে আমাদেরকে বের করতে বলেছে। তো তোমাদের যখনই এই টাইপের প্রশ্ন আসবে হয়তো তোমাদেরকে সময় বের করতে বলবে, নতুবা গতিবেগ বের করতে বলবে, নতুবা দূরত্ব বের করতে বলবে, এই তিনটির মধ্যেই যে কোনো একটি বের করতে বলবে। তার জন্য আমাদেরকে প্রথমে এই তিনটির মধ্যে কি সম্পর্ক হয় আমাদেরকে ভালো করে জানতে হবে। তো দেখো আমাদের এই তিনটির মধ্যে সম্পর্ক হয় বন্ধুরা যে আমরা দূরত্ব ইকুয়াল টু অর্থাৎ সমান গতিবেগ ইন্টু সময় পেয়ে থাকি। এটা আমি তোমাদেরকে আমার এর আগের ভিডিওগুলোতে অর্থাৎ ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্বের যে ভিডিওগুলোতে সেখানে আমি ডিটেলস বুঝিয়েছিলাম তোমাদেরকে, কিন্তু যেহেতু আমাদের নৌকা ও স্রোতের এটা আমাদের প্রথম ভিডিও তার জন্য এক্ষেত্রেও আমাদের এই তিনটি জিনিসের প্রয়োজন হবে, তাই এক্ষেত্রেও আমি তোমাদেরকে ডিটেলস বোঝাচ্ছি। তো দেখো এই আমাদের গতিবেগ ইন্টু সময়কে যদি আমরা এই পাশে লিখে নিই তাহলে আমরা কিছু কি প্রবলেম হয়ে যাবে বন্ধুরা, কিছুই প্রবলেম হবে না। যদি মনে করো গতিবেগ ইন্টু সময় এ পাশে লিখে নিচ্ছি এবং দূরত্বকে ওই পাশে লিখে নিচ্ছি, আমাদের কিছু প্রবলেম হবে না। এরপর যদি তোমাদেরকে দূরত্ব বের করতে বলে তাহলে আমরা কি করে নেব না গতিবেগ ইন্টু সময়, আমাদের একটি কন্ডিশন পেয়ে গেছি। এরপর মনে করো আমাদের যদি মনে করো সময় বের করতে বলে সেক্ষেত্রে আমরা কি করব, দেখো আমরা সময়কে যদি এই পাশে রেখে দিই এবং ওই পাশে আমাদের দূরত্ব রয়েছে এবং এদিকে আমাদের যেহেতু গতিবেগ আমাদের গুণ সম্পর্কে রয়েছে তাহলে নিশ্চয়ই সমান চিহ্নের ওই পাশে গেলে আমাদের ভাগ সম্পর্কে চলে যাবে, অর্থাৎ নিচে চলে আসবে, তাহলে গতিবেগ আমাদের নিচে হয়ে গেল।
এক্ষেত্রে আমরা যদি আমাদের সময় বের করতে বলে তাহলে আমরা কি পাবো না দূরত্ব বাই গতিবেগ। অর্থাৎ যখনই আমাদের প্রশ্নের মধ্যে সময় বের করতে বলবে সেক্ষেত্রে আমরা দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করে দেবো, আমাদের সময় বেরিয়ে যাবে। এরপর আমাদের যদি প্রশ্নের মধ্যে গতিবেগ বের করতে বলে তাহলে আমাদের কি হয় দেখো বন্ধুরা, গতিবেগ সমান, আশা করি বোর্ডে দেখা যাচ্ছে, যদিও দেখা যাচ্ছে না তোমরা আমি বলে দিচ্ছি তোমরা শুনে নাও। তো দেখো এক্ষেত্রে আমাদের দূরত্ব এ পাশে রয়েছে, যেহেতু এক্ষেত্রে আমরা প্রথম ক্ষেত্রে সময়কে সামনে রেখে গতিবেগকে নিচে লিখে নিলাম। এক্ষেত্রে আমাদের যেহেতু গতিবেগকে এ পাশে রেখেছি আমাদের সময় চলে যাবে নিচে। অর্থাৎ আমরা যদি দূরত্বকে সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা গতিবেগ পেয়ে যাই। তো দেখো এরপর আমাদের এই প্রশ্নে কি কি বলেছে দেখো, আমাদের স্থির জলে নৌকার বেগ বলেছে, অর্থাৎ আমাদের বি দেওয়া রয়েছে বন্ধুরা, কত দেওয়া রয়েছে বি আমাদের 10 কিমি পার ঘন্টা দেওয়া রয়েছে। এরপর আমাদের স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা, অর্থাৎ আর আমাদের কত দেওয়া রয়েছে না 4 কিমি পার আওয়ার। এরপর এরপর দেখো তো প্রশ্নে কি বলেছে যে স্রোতের অনুকূলে, যেহেতু আমাদের স্রোতের অনুকূলে বলেছে তাহলে নিশ্চয়ই আমাদের বি প্লাস আর হয়ে যাবে, অর্থাৎ 10 প্লাস 4 আমাদের কত হয়ে যাবে না 14 কিমি পার আওয়ার। আমরা প্রশ্নের মধ্যে লক্ষ্য করব যে আমাদের স্রোতের অনুকূলে বলেছে না প্রতিকূলে বলেছে। যেহেতু আমাদের এই প্রশ্নে স্রোতের অনুকূলে বলেছে তার জন্য আমরা বি প্লাস আর অর্থাৎ বোট প্লাস রিভার করে দিচ্ছি, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 14 কিমি পার আওয়ার। এরপর লক্ষ্য করো আমাদের স্রোতের অনুকূলে কত যাচ্ছে না 56 কিমি, অর্থাৎ দূরত্ব কত হচ্ছে দেখো, আমাদের সময় বের করতে বলেছে আর সময় বের করার আমাদের সূত্র কি দূরত্ব বাই গতিবেগ, অর্থাৎ আমাদের কতটা দূরত্ব যাচ্ছে বন্ধুরা 56 কিমি যাচ্ছে। এবং আমাদের গতিবেগ কত হচ্ছে দেখো স্রোতের অনুকূলে 14 কিমি পার আওয়ার, তাহলে নিশ্চয়ই আমরা 14 দিয়ে ভাগ করে দেবো। তাহলে দেখো আমাদের কত হয় 14 4 আমাদের কত হয় 56 হয়ে যায়, অর্থাৎ আমাদের সময় হয়ে যাবে, সরি এখানে 5 হবে না, ভুল করে 5 হয়েছে 4 ঘন্টা। অর্থাৎ নৌকাটি স্রোতের অনুকূলে 56 কিমি যেতে আমাদের 4 ঘন্টা সময় নেবে। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। আর তোমাদেরকে বারবার বলছি এটা আমি আর পরে কিন্তু লিখবো না, আমাদের যখনই প্রশ্নগুলো আসবে এটা তোমরা খাতায় ভালো করে নোট করে লিখে রাখো, তার জন্য তোমাদের পরের প্রশ্নগুলো সুবিধা হবে করার জন্য। বারবার কি এই সূত্র যদি আমি লিখি আমারও প্রবলেম হবে এবং তোমাদেরও একটু টাইম নষ্ট হবে। তো আশা করি তোমাদের প্রথম প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। তো চলো পরের প্রশ্নে চলে যাই। তো বন্ধুরা আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছি এবং প্রথম প্রশ্নটি আমরা ডিটেলসভাবে শিখেও নিয়েছি। তো এর পরের প্রশ্নগুলো তোমরা সেই স্পিডে করতে পারবে যে স্পিডে তোমরা তোমাদের দাদার শালি বা গার্লফ্রেন্ডকে নিয়ে বাইকে করে তোমরা যে স্পিডে ঘুরতে চলে যাও, তখন তোমাদের মনে হয় না যে তোমরা বাইকে থাকো, তখন তোমাদের মনে হয় যে আমরা এরোপ্লেনে আছি। তোমরা এত জোরে অ্যাক্সেলেটর মোচড়াও বা এতটাই স্পিডে রাস্তায় চলে যাও, রাস্তার পাশাপাশি যতজন থাকে তাদের মনে হয় যে তোমাদের মাইন্ডে কী চলছে। তো দেখো এটা আমি তোমাদেরকে মজাকের জন্য বলছি। তো চলো এরপর প্রশ্নে ফিরে আসা যাক যে তোমরা এই প্রশ্নটি কিভাবে করবে। তো দেখো আমি বলেছি এমনি এমনি আমি থাম্বনেলে দিয়ে রাখিনি যে আমাদের 5 সেকেন্ড লাগবে, নিশ্চয়ই 5 সেকেন্ডে লাগবে। কিভাবে দেখো এই প্রশ্নে কি বলেছে স্থির জলে নৌকার বেগ 13 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা, স্রোতের প্রতিকূলে 63 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে আমাদেরকে বের করতে বলেছে। আগের প্রশ্নে আমাদের স্রোতের অনুকূলে বলেছিল, এই প্রশ্নে আমাদের বলেছে স্রোতের প্রতিকূলে। তো দেখো এক্ষেত্রে আমাদের স্থির জলে নৌকার বেগ দেওয়া রয়েছে, অর্থাৎ আমাদের বি এর মান দেওয়া রয়েছে। দেখো বি এর মান কত হচ্ছে বন্ধুরা 13 কিমি পার আওয়ার হচ্ছে। এরপর আমাদের স্রোতের বেগ অর্থাৎ আর এর মান দেওয়া রয়েছে কত না 4 কিমি পার আওয়ার। এরপর তোমরা প্রশ্নটি ভালো করে লক্ষ্য করো, যেহেতু আমাদের স্রোতের অনুকূলে না প্রতিকূলে বলেছে, যেহেতু আমাদের প্রতিকূলে বলেছে তাহলে এক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে বন্ধুরা যে বি মাইনাস আর, যখনই আমাদের প্রতিকূলে হয় আমাদের কি করতে হয় বি মাইনাস আর, অর্থাৎ আমরা যদি 13 থেকে 4 বিয়োগ করে দিই তাহলে আমাদের 9 কিমি পার ঘন্টা হয়ে যাবে এই যে আমাদের নৌকার গতিবেগ। এরপর যেহেতু আমাদের নৌকাটি 63 কিমি যাচ্ছে নাকি সে স্রোতের প্রতিকূলে, তাহলে নিশ্চয়ই এটা আমাদের দূরত্ব। আমি তোমাদেরকে আগের প্রশ্নেই বলেছি যে আমি বারবার সূত্রগুলো লেখবো না, যেহেতু আমাদের এক্ষেত্রে সময় বের করতে বলেছি। সময় ইকুয়াল টু আমরা কি শিখেছি যে দূরত্ব বাই গতিবেগ। আমাদের দূরত্ব অর্থাৎ আমাদের কত দূরত্ব যাচ্ছে না 63 কিমি,
এরপর আমাদের গতিবেগ দিয়ে ভাগ করে যদি দিই আমরা সময় বেরিয়ে আসে। তো দেখো গতিবেগ আমাদের কত হচ্ছে, স্রোতের প্রতিকূলে 9 কিমি, তাহলে 9 দ্বারা আমরা কি করব না ভাগ করে দেবো। তাহলে 9 দ্বারা যদি ভাগ করি 9 7 আমাদের কত হয় 63 হয়ে যায়, অর্থাৎ আমাদের সময় লাগবে 7 ঘন্টা। আমাদের সি অপশন উত্তর হয়ে গেল। দেখো এটা 5 সেকেন্ডের বেশি কখনোই লাগবে না। কি করে দেখো, এখনই যখনই তোমরা দেখলে যে আমাদের নৌকার বেগ হচ্ছে 13 এবং স্রোতের বেগ হচ্ছে 4, যেহেতু প্রতিকূলে বলেছে তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, 13 থেকে যদি 4 বিয়োগ করি আমাদের 9 কিমি পার আওয়ার হচ্ছে গতিবেগ, এবং যদি 63কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি 9 7 63, 5 সেকেন্ডের বেশি কখনোই লাগবে না। তো এই প্রশ্নটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো পরের প্রশ্নে চলে যাই। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের যতগুলো প্রশ্ন করাচ্ছি সবই সুবীর দাসের বই থেকে, তোমরা ম্যাচ করে নিতে পারো। তো দেখো আমাদের 3 নম্বর প্রশ্নে কি বলেছে, স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা, স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত কিমি পথ যাবে আমাদেরকে বের করতে বলেছে। দেখো আমি তোমাদেরকে প্রথমেই বলেছি, হয়তো আমাদের সময় বের করতে বলবে, নয়তো গতিবেগ, নতুবা আমাদের দূরত্ব অর্থাৎ পথ কতটা পথ যাচ্ছে বের করতে বলবে। তো এই প্রশ্নে আমাদের দূরত্ব বের করতে বলছে, অর্থাৎ কতটা পথ যাচ্ছে, না কিসে না স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে। এরপর দেখো কি কি দেওয়া রয়েছে, যেহেতু স্থির জলে নৌকার বেগ দেওয়া রয়েছে 10 কিমি পার ঘন্টা, অর্থাৎ আমাদের বি এর মান দেওয়া রয়েছে 10 কিমি পার ঘন্টা, এবং আর এর মান অর্থাৎ স্রোতের বেগ দেখো দেওয়া রয়েছে 5 কিমি পার ঘন্টা। এরপর যেহেতু আমাদের নৌকাটি স্রোতের অনুকূলে যাচ্ছে, তার জন্য আমাদের নৌকাটির স্রোতের অনুকূলে গতিবেগ কি হচ্ছে আমাদের বের করতে হবে, এবং স্রোতের অনুকূলের বেগ আমাদের কি করতে হয় না, নৌকাটির গতিবেগ প্লাস আমাদের যে রিভার অর্থাৎ স্রোতের গতিবেগ আমাদের কি করতে হয় না যোগ করতে হয়। এটা দেখো কমন সেন্সের বিষয়, যে আমরা যদি স্রোতের অনুকূলে যাই নিশ্চয়ই আমাদের নৌকাটিকে যে স্রোত নিয়ে যাবে সেটি আমাদের হেল্প করবে, তো এটা আমাদের যোগ হবে। এটা তোমাদের সাধারণ বিষয়, তোমাদের বুঝতে হবে, যেহেতু এটা আমার নৌকাদের সাধারণ বেগ থাকছে এবং যেহেতু স্রোতের বেগও হচ্ছে 5 কিমি, তাহলে নিশ্চয়ই আমাদের স্রোতের বেগ কি করবে সাহায্য করবে, যেহেতু আমরা কি যাচ্ছি না স্রোতের অনুকূলে যাচ্ছি। তার জন্য আমরা কি করব, বি প্লাস আর, অর্থাৎ আমরা এটাকে 15 কিমি পার আওয়ার করতে পারি। এটা যখনই তোমরা বারবার প্র্যাকটিস করবে এটাও আর তোমাদের লেখার প্রয়োজন হবে না, তোমরা ডাইরেক্ট করতে পারবে যে স্রোতের অনুকূলে অর্থাৎ 10 প্লাস 5 অর্থাৎ 15 কিমি পার আওয়ার। এরপর যেহেতু বলেছে আমাদের যে কত কিমি পথ যাচ্ছে অর্থাৎ দূরত্ব ইকুয়াল টু, আমি প্রথমে তোমাদেরকে কি বলেছি, গতিবেগ ইন্টু সময়। তাহলে দেখো আমাদের গতিবেগ কত হচ্ছে, স্রোতের অনুকূলের গতিবেগ হচ্ছে 15 কিমি পার আওয়ার, ইন্টু আমাদের কি হয় বন্ধুরা সময়। তো দেখো সময়টা একটু অন্যভাবে দেওয়া রয়েছে 1 ঘন্টা 12 মিনিট, তো এটাকে আমাদেরকে প্রথমে ঘন্টায় নিয়ে যেতে হবে। তো দেখো আমাদের 1 ঘন্টা তো 1 ঘন্টায় থাকবে, কিন্তু এই যে আমাদের 12 মিনিট আছে, মনে করো এই যে 12 মিনিট আছে, এটা আমরা কি করলে আমাদের ঘন্টাতে পরিণত হবে, যখনই আমাদের মিনিটে দেওয়া থাকে সেটাকে যদি আমরা কি করি বন্ধুরা 60 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের ঘন্টাতে চলে আসে। তো এরপর আমরা যেহেতু এটা তো আমাদের পূর্ণ সংখ্যাতে রয়েছে 1 ঘন্টা, এই যে আমাদের 12 মিনিট সেটাকে যদি আমরা ঘন্টাতে পরিণত করি তাহলে আমরা 60 দিয়ে ভাগ করেছি, তাহলে 12কে 12, 12 5 আমাদের কত হয়ে গেল 60। তো এটা হচ্ছে 1/1/5। এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 5 × 5, আর এটা আমাদের কি করতে হয় যোগ, প্রথমে এটার সাথে এটা গুণ করতে হয়, তারপর এটাকে আমরা যোগ করে দিই। তো দেখো আমাদের কত হচ্ছে 5 × 5 আর 1 যোগ করলে আমাদের কত হচ্ছে 6/5। এটা আমরা কি পেয়ে গেলাম না সময় পেয়ে গেলাম। তাহলে গতিবেগ আমাদের পেয়েছি প্রথমেই যে 15 কিমি পার আওয়ার, আর আমরা সময় কত পাচ্ছি 6/5। তাহলে গতিবেগ ইন্টু সময় আমাদের দূরত্ব হয়, আর ওটাই আমাদেরকে বের করতে বলেছে যে কত কিমি পথ যাচ্ছে। তো দেখো আমরা যদি এরপর 5 দ্বারা কাটি, 5 3 আমাদের কত হয়ে গেল 15, আর 3 আর 6 আমাদের কি সম্পর্কে রয়েছে গুণ সম্পর্কে, অর্থাৎ 3 6 আমাদের কত হয়ে যাবে 18 কিমি দূরত্ব, অর্থাৎ আমাদের ওই নৌকাটি স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে যাবে 18 কিমি দূরত্ব। আমাদের কোন অপশানে রয়েছে দেখো, সি অপশানে রয়েছে। বলেছি না 5 সেকেন্ডের বেশি কখনোই লাগবে না। এটাও তোমরা কিভাবে করতে পারতে দেখো, 5 সেকেন্ডের মধ্যে মাইন্ডে কিভাবে করতে পারতে, এখান থেকে যেহেতু স্রোতের অনুকূলে তাহলে 10 + 5, জাস্ট এইটুকু লেখার ছিল বন্ধুরা তোমাদের। এগুলো তো আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য বলছি।
তারপরে তোমরা কি করতে, যেহেতু 1 ঘন্টা 12 মিনিট, এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, কাটাকাটি করে দিই, জাস্ট ক সেকেন্ড লাগতো না 5 সেকেন্ড লাগতো। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাও, আমি পরের ভিডিওগুলোতে আরও ভালোভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলো পরের প্রশ্নে চলে যাই। এই 4 নম্বর প্রশ্নটি 3 নম্বর প্রশ্নের মতো একইভাবে রয়েছে, তোমরা চাইলে ভিডিওটি পজ করে নিজেরাই করতে পারো। তো দেখো এরপর প্রশ্নে কি বলেছে, স্থির জলে একটি নৌকার বেগ 5 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 3 কিমি পার ঘন্টা, স্রোতের প্রতিকূলে 4 ঘন্টা 30 মিনিটে নৌকাটি কত কিমি পথ যাবে আমাদেরকে বের করতে বলেছে। তো দেখো এক্ষেত্রে আমাদের বলা রয়েছে প্রশ্নের মধ্যে স্রোতের প্রতিকূলে, অর্থাৎ আমাদের এক্ষেত্রে কি করতে হবে বন্ধুরা, বি মাইনাস আর। তো আমরা যদি বি মাইনাস আর করে ফেলি তাহলে আমাদের দেখো কত হচ্ছে, বি আমাদের কত দেওয়া রয়েছে 5, আর আমাদের আর কত দেওয়া রয়েছে 3, তাহলে আমরা যদি 5 থেকে 3 বিয়োগ করে দিই তাহলে আমাদের পাচ্ছি 2 কিমি পার ঘন্টা পেয়ে যাচ্ছি। এটা আমাদের কিসে হচ্ছে না, স্রোতের প্রতিকূলে। এরপর দেখো কি বলেছে, যে স্রোতের প্রতিকূলে 4 ঘন্টা 30 মিনিটে নৌকাটি কত কিমি পথ যাবে, অর্থাৎ আমাদের দূরত্ব বের করতে বলেছে। আর দূরত্ব ইকুয়াল আমি আগের প্রশ্ন বললাম যে গতিবেগ ইন্টু সময়। দেখো আমাদের গতিবেগ কত হচ্ছে না 2 হচ্ছে, এবং সময় কি হবে আমাদের 4 ঘন্টা 30 মিনিট। দেখো 4 ঘন্টা 30 মিনিট, এখনই আমি তোমাদেরকে আগের প্রশ্নেই বলেছি যে যদি আমাদের মিনিটে দেওয়া থাকে সেটিকে যদি ঘন্টায় পরিণত করতে হয় বা পরিবর্তন করতে হয় তাহলে আমাদের কি করতে হয় না, 60 দ্বারা ভাগ করতে হয়। দেখো এই শূন্য কেটে গেল, এটা আমাদের কত হচ্ছে 3 একে 3, 3 দুয়ে 6, অর্থাৎ আমাদের কত হচ্ছে 4.5 ঘন্টা হচ্ছে। যদি বলি 4 পূর্ণ 1 এর 2, এটাকে যদি আমরা ভেঙে দিই 2 4 8 আর 1 কত হচ্ছে বন্ধুরা 9, আর আমাদের নিচে 2 পড়ে থাকছে, এটা আমরা যদি গুণ করে দিই সময় 9/2। এরপর দেখো আমরা যদি 2 এ 2 কেটে দিই তাহলে আমাদের শুধু পড়ে থাকবে বন্ধুরা, এখানে মনে করো 2 1 কে 2 করছো, কিন্তু তোমরা কি ছোট ছেলে ওভাবে করো না, তাহলে 2 2 কেটে দেবে, পড়ে থাকবে আমাদের 9, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 9 কিমি উত্তর হয়ে যাবে। তো দেখো আমাদের বি অপশানে রয়েছে, আমাদের জাস্ট উত্তর হয়ে গেছে। এক্ষেত্রেও আগের প্রশ্নের মতো একইভাবে বললাম না, তোমরা চাইলে নিজেরাও করতে পারতে। একটাই পার্থক্য ছিল যে আগের প্রশ্নে আমাদের অনুকূলে বলেছিল, এই প্রশ্নে আমাদের প্রতিকূলে বলেছে। তার জন্য আমরা প্রতিকূলে বলার জন্য আমরা কি করে দিয়েছি, আমাদের যে মনে করো বি মাইনাস স্রোতের প্রতিকূলের বেগটা আমরা মাইনাস করে দিয়েছি, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে আমাদের 2 বেরিয়ে গেল। এরপর আমরা যদি সময় গুণ করে দিই তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেছে। তো চলো পরের প্রশ্নে চলে। 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি পার ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিমি পার ঘন্টা বেগে দাঁড় টানতে পারে, স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত কিমি আমাদেরকে বের করতে বলেছে। তো আমাদের এই প্রশ্নে বলেছে স্থির জলে ব্যক্তির গতিবেগ, কিন্তু আমাদের আসলে সূত্রটি হয় স্থির জলে নৌকার গতিবেগ, অর্থাৎ সূত্রটি আমরা পেয়ে থাকি যখন আমাদের নৌকার ক্ষেত্রে, কিন্তু আমাদের এই প্রশ্নে ব্যক্তির ক্ষেত্রে বলা আছে, কিন্তু দুটি জিনিস আমাদের একই জিনিস। তো দেখো আমাদের স্থির জলে নৌকার গতিবেগের যে সূত্র হয় সেটি হচ্ছে এটা, অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ ডিভাইডেড বাই টি, অর্থাৎ আমরা স্রোতের অনুকূলের প্লাস প্রতিকূলের বেগ দুটি যোগ করে দেবো, সেটিকে আমরা 2 দ্বারা ভাগ করে দেবো। এটা যখন আমি তোমাদেরকে কনসেপ্ট শেখাচ্ছিলাম এই ভিডিওতে প্রথমেই, তখনই আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে আমাদের অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2 কীভাবে চলে আসে। দেখো আমার দুটি চ্যানেল রয়েছে, এই চ্যানেলে হয়তো আমি এখান থেকে আপলোড করতে পারি, কিন্তু আমাদের যে আরেকটি চ্যানেল রয়েছে আমার, যে চ্যানেলটার নাম হচ্ছে দীপেশ ম্যাথ ট্রিক্স, সেই চ্যানেলে আমি এই 5 নম্বর থেকে তোমাদের এই ভিডিওগুলো ছাড়বো। এবং আমার যে মেন চ্যানেল যদি বলি সেটা হচ্ছে ম্যাথস ম্যাজিক্স বাই দীপেশ, এই চ্যানেলে আমাদের প্রথম থেকে আসছে। তো তোমরা যদি সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, যে ম্যাথস ম্যাজিক বাই দীপেশ, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সেই চ্যানেলে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আসছে এবং একটি ব্যাচ লঞ্চ করা হয়েছে যেটি তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে করানো হচ্ছে। তো তোমরা যদি চাও তো সেই গ্রুপেও যুক্ত হতে পারো, হোয়াটসঅ্যাপেরও লিঙ্ক দিয়ে রাখবো আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে। তো দেখো এক্ষেত্রে আমাদের বলেছে স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত কিমি। তো দেখো আমাদের সূত্রটি কি হয়, অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2। তো দেখো আমাদের কি বলা রয়েছে প্রশ্নে, যে স্রোতের অনুকূলে কত হচ্ছে না 15 কিমি, তাহলে দেখো স্রোতের অনুকূলের গতিবেগ অর্থাৎ আমাদের 15 কিমি পার আওয়ার প্লাস প্রতিকূলের গতিবেগ দেখো কত দেওয়া রয়েছে, স্রোতের প্রতিকূলে 9
কিমি দেওয়া রয়েছে। এরপর যেহেতু আমাদেরকে কি করতে হয় না 2 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ আমি যদি একটু তোমাদেরকে শর্ট ট্রিকে বলি যে স্রোতের অনুকূলের এবং প্রতিকূলের গড় বের করতে হয়। গড় অর্থাৎ 2 দিয়ে ভাগ করবো, যেহেতু আমাদের কটি গতিবেগ রয়েছে, একটি আর এবং এই দুটি, যে কোনো জিনিসের গড় বের করতে হলে ওই দুটিকে যোগ করতে হয় এবং 2 দ্বারা ভাগ করতে হয়, জটিল সংখ্যা থাকে। তো যেহেতু আমাদের দুটি গতিবেগ রয়েছে এবং 2 দ্বারা ভাগ করছে, তাহলে নিশ্চয়ই গড় বের করতে বলেছে। তাহলে এই দুটির গড় আমাদের দেখো, এই দুটিকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হয়ে যাবে 24, এবং আমরা যদি এটাকে 2 দ্বারা ভাগ করি 2 12 আমাদের কত 24, অর্থাৎ আমাদের 12 কিমি উত্তর হয়ে যাবে। এটা তোমাদেরকে জাস্ট আমি বোঝানোর জন্য বললাম, তোমরা এটা নোট করে রাখতে পারো যে স্থির জল নৌকার গতিবেগ সমান অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2। কিন্তু এটা আমরা করবো না। কীভাবে দেখো, যেহেতু তোমরা এই চ্যানেলে শিখতে এসেছো শর্ট ট্রিক, তার জন্য তোমাদেরকে শর্ট ট্রিক শিখতে হবে। তো শর্ট ট্রিকে কী শিখবো না, যেহেতু আমাদের অনুকূলের গতিবেগ যাই বলা থাকুক এবং প্রতিকূলের গতিবেগ যাই বলা থাকুক, আমরা যোগ করে দেবো আর আমরা সেটিকে আমরা 2 দ্বারা ভাগ করে দেবো, আমাদের উত্তর হয়ে যাবে। দেখো 5 সেকেন্ডের মধ্যে হবে। কীভাবে, 15 + 9 আমাদের কত হচ্ছে 24, 24কে 2 দ্বারা ভাগ করো তাহলে আমাদের 12, তাহলে উত্তর বেরিয়ে গেল 12 কিমি। জাস্ট মাইন্ডের মধ্যে, জাস্ট এটা করার প্রয়োজন হলো না। এক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলে থাকি যেটা তোমাদের প্রয়োজন হবে, যে স্থির জলে নৌকার গতিবেগের ক্ষেত্রে আমরা এই সূত্র পাই, কিন্তু আমাদের এই সূত্রের ক্ষেত্রে যদি এখানে আমরা বিয়োগ করে দিই অর্থাৎ মাইনাস করে দিই, সেক্ষেত্রে আমরা পেয়ে যাই বন্ধুরা যে স্রোতের গতিবেগ। না স্রোতের গতিবেগ বলতে কিসের, না আমরা নদী ধরতে পারি, যে নদীর গতিবেগ অর্থাৎ স্রোতের গতিবেগের সূত্রটা কি হয়ে যায় না অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ ডিভাইডেড বাই 2। এটাও তোমরা নোট করে খাতায় রাখবে। এরপর যেহেতু এই প্রশ্ন তো হয়ে গেছে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের প্রশ্নে চলে। তো দেখো বন্ধুরা, 6 নম্বর প্রশ্নে কি বলেছে, নদীর স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ 15.5 কিমি পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে বেগ 8.5 কিমি পার ঘন্টা। নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি আমাদেরকে বের করতে বলেছে। তো দেখো, এর আগের প্রশ্নে আমি তোমাদেরকে দ্বিতীয় অর্থাৎ পরে যে সূত্রটি আমি তোমাদেরকে দেখালাম, সেই সূত্রের অঙ্ক এটা। যেহেতু বলেছে নদীর স্রোতের বেগ, আর স্রোতের বেগ সমান আমাদের কি করতে হয়, স্রোতের অনুকূলের গতিবেগ মাইনাস স্রোতের প্রতিকূলের গতিবেগ ডিভাইডেড বাই 2। তো যেহেতু আমরা নদীর স্রোতের বেগকে কি দ্বারা ডিনোট করে থাকি না আর দ্বারা, আর আমাদের বের করতে বলেছে, তাহলে কি হবে, আমাদের স্রোতের অনুকূলের বেগ যেহেতু আমাদের কত দেওয়া রয়েছে দেখো না 15.5 দেওয়া রয়েছে। এরপর যেহেতু আমাদের স্রোতের বেগ আমাদের কি করতে হয়, বিয়োগ করতে হয়, তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। এরপর স্রোতের প্রতিকূলে বেগ দেখো কত বলা রয়েছে 8.5, এটাকে আমরা কত দ্বারা ভাগ করবো না 2 দ্বারা। দেখো এটা আমরা যদি বিয়োগ করে দিই, মনে করো 0.5 আমাদের ক্যান্সেল হয়ে গেল। এরপর যদি আমরা 15 থেকে 8 বিয়োগ করি তাহলে আমাদের কত হবে না 7। এরপর যদি আমরা 7কে 2 দ্বারা ভাগ করি আমাদের কত হয়ে যাবে 3.5, অর্থাৎ 7কে যদি আমরা 2 ভাগ করি আমাদের 3.5 হয়ে যাবে। বাংলার ভাষায় যদি বলি আমরা, তাহলে আমাদের উত্তর হবে 3.5। দেখো কোন অপশনের মধ্যে রয়েছে, এই অপশনের মধ্যে রয়েছে। হয়ে গেছে, জাস্ট 2 সেকেন্ডে লাগলো।